ও ভাবি, আপনি চাইলে তো আর কয়টা দিন থেকে যেতে পারতেন। গরু মেরা জুতা দান করতে আইসেন না চাচা। দেখছেন এমনি কথা কয়, আপন চাচার সাথে এমনি কথা কয়। আমরা যাতে চইলা যাইতে পারি এই কারণে বিদ্যুতের লাইন কাইটা 2টা মাস নরকের মধ্যে রাখছে। এখন আবার কইতেছে আরো কয়টা দিন থেকে যা। না এইখানে তো আমার দোষ নাই, বিদ্যুতের মিটার তো তোমাকে নামে না, তাহলে তোমরা বিদ্যুৎ পাইতা। আর এই বাড়িটা যদি তোমাকে নামে থাকতো তাও একটা কথা আছে। থাক বাজুল ভাই, আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা কইতেও চাই না, অনেক কথা হইছে। এখানে সোয়ার বাপের কবরটা রইলো, এটা আবার তুলে ফেলায়েন না। ভাইজানের কবর কবরের জায়গাতেই থাকবে, এখানে কেউ কোনোদিন হাত দিব না। আপনারা মাঝে মধ্যে আইসা কবর জিয়ারত করে যায়েন। রে কি যে হইলো, আল্লাহ হুট করে আমার ভাইজান তার লগে নিয়ে গেল। কুমিরের কান্না বন্ধ করেন তো চাচা, এইসব আর দেখতে ইচ্ছা করে না। আপনারা আমাদের উঠাই দিছেন, আমরা চলে যাইতেছি। সরেন আপনি, সরেন, কাজ করতে দেন। কেমন ব্যর্থতা, সরেন। করেন আপনাদের যা খুশি। থাম। তুমি তোমরা বাসা ছেড়ে চলে যেতেছো? কপালে যা আছে তাই হয়েছে। আমি যাই একটু তোমার সাথে। না আম্মা দেখলে অনেক রাগ করবে। ছোঁয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার এই বিপদে তোমাকে একটু হেল্প করতে পারতেছি না, সাথে অন্তত যাই না প্লিজ। যার বাপ নাই তার এই পৃথিবীতে কেউ না। আমি আছি তোমার সাথে ছোঁয়া, সবসময়। নিজেকে কখনো একা ভাববা না। কিন্তু আমার জীবনটা তো অনিশ্চিত হয়ে গেছে। আমার এই অনিশ্চিত জীবন আর কয়দিন থাকবো তুমি? যতদিন তোমার জীবন নিশ্চিত না হচ্ছে ততদিন। তা পড়ালেখা শেষ করে আর কি করবা? দরকার কিছু করছো? চাকরি বাকরি করবো, আর কি করবো? আমার লোক তো দোকানদারি করতে পারো। বাবা আমার দিয়ে মুদি দোকানদারি করবো না। মুদি দোকানদারি খারাপ কিছু নাকি? এই মুদি দোকানের টাকায় তুই বড় হয়েছিস। ও মুদি দোকানদারি করতে না চাইলে না করবো। আমার ভাই শিক্ষিত পোলা, ও চাইলে একটা ভালো ব্যবসাও করতে পারে। ব্যবসা করতে টাকা লাগে আবার। তাহলে এত টেনশন করার কি দরকার? তো দুলাভাই আছে না, তো দুলাভাই দিব। অবশ্য চাইলে টাকা জোগাড় করা যায়। আমিরের বিজনেসের টাকা, আব্বার মুদি দোকান বড় করার টাকা, সব টাকাই জোগাড় করা যায়। কেমন? ওই খাতুনগঞ্জের সবুজ সাহেব আছে না, অনেক বড় ব্যবসায়ী, উনি টাকা দিব। আমি একটা জিনিস বুঝলাম না, এত বড় ব্যবসায়ী আমার টাকা দেবো কেন? কেন বুঝলা না? উনি ওনার মেয়েরে তোমার সাথে বিয়ে দিতে চায়। আরে আমাকে বিয়ার সময় উনি আসছিল, তখন থেকে তোমার পছন্দ করে রাখছে। আমি এখন বিয়ে সাথে করতে পারবো না। আরে কই যাস? ভাত শেষ করে যা। চাচা আমার কাছে কয়েকটা সাবান আছে, একটু দেখবেন? খুবই ভালো সাবান চাচা, একবার দেখে নেন। না লাগবে না। একবার দেখেন চাচা। না একটু চলবো না। চাচা দেখেন, ভালো সাবান। না ছোয়া, আর কয়েকটা বিস্কিট দিব? সরি অনেক দেরি করে ফেলছি। এগুলো তোমার জন্য। তোমার ওই আকাশ কালো চুল, খোপায় গোজা ঝুমকো জবা, মাতাল হাওয়ায় উড়বে যখন চুল, একটু একটু না হয় করবো আমি ভুল। একটু ভুল করবা তো কি ভুল করবেন আপনি? হৃদয়ে ফুটবে ফুল, ওখান থেকে হবে ভালোবাসা। তুমি কিন্তু খুব ভালো কবিতা বলো, তাহলে কবি হয়ে গেলে না কেন? আমি কি আর কবিতা লিখতে পারি নাকি? তোমার প্রেমে লুটপাট হয়ে মুখ দিয়ে একটু কবিতা বের হয়। আচ্ছা আজকে আমি উঠি, সারাদিন বাইরে ছিলাম, খুব ক্লান্ত লাগতেছে। এই টাকাটা রাখো। না আমি টাকা রাখতে পারবো না। টাকাটা রাখো তো প্লিজ। টাকা তুমি কোথায় পেলে? টিউশনের বেতন পাইছি। পুরোটাকে দিয়ে দিলে তুমি চলবে কি করে? আমার চলা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ সেটা আমি জানি। টাকাটা তোমার বেশি প্রয়োজন। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি। এখন এখানে ঋণ করতে আসতেছে। ঋণ যদি তোমাকে শোধ করতেই হয়, আমাকে খুব করে ভালোবাসো, সব ঋণ শোধ হয়ে যাবে। তুমি আর আমাকে কত টানবা? যতদিন দরকার হয় ততদিন। আমি সবসময় তোমার পাশে থাকবো। আম্মা আজকাল তরকারিতে লবণ বেশি দিছো, লবণ আর ঝাল একটু কমাই দিতে পারো না? আসলে হয়েছে কি, তোর বাপে থাকতে তো এতটুকু তরকারি রান্না করলি না, তাই মা বুঝি না রে মা, এই ঝাল লবণ বেশি হয়ে যায়। আমি তোর একটা ডিম ভেজে দিই। আপা লাগবো না। আরে লাগবে, খাইতেছিস যখন আরাম করে খা। আম্মা আরে হ্যাঁ, তুমি খাও তো। দেখো তো কারবার, আপা এটা তোমার। এইটুক দিয়ে তিনজনে ভাগ করে খাচ্ছি। এটা কত ভালো খাওয়াইতো, এত গরিবই তো আমরা ছিলাম না। আম্মা অনেক সময় কেউ রান্না করে। আর না, আপনার সোমরা কি বলতেছেন? আর কিছু রান্নেন? কিছুই তো খেলেন না। খাইছি অনেক খাইছি। আমি আজকে আসি, আবির বাবাজি তো আসলো না, দেখা হইলো না, অনেকক্ষণ অপেক্ষা করলাম। ওই যে চলে আসছে। সবুজ সাহেব সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভার্সিটি থেকে আসলা? জি না, স্টুডেন্ট পড়াতে গেছিলাম। ও আচ্ছা, তো তোমাদের মাস্টার্স পরীক্ষা কখন? ও ওইটা আরো পরে। অবশ্য ফেল করলে কোনো সমস্যা নাই, আমার তো অঢেল সম্পত্তি, পাবে তো ওই একমাত্র মেয়ে আর মেয়ের জামাই। ওনারে তো চিনলাম না। আর ওনার মেয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে। হয়েছে কি, ওইটু কথা কম বলে। আরে না ঠিক আছে, তাছাড়া হবু শ্বশুরের সাথে কি কথাবার্তা বলবে? কথা যদি বলতে হয় তো আমার মেয়ের সাথে বলবে। আমি তাহলে যাই ভাই, যান আসি তাইলে। আসসালাম। চল ভাই।
তোমার পোলারে ডাকো, যা ফয়সালা আজকে হইব। ডাকো রে, এই আবিরের বাচ্চা বাইরো। দাদা আমি বিয়ে করবো না। কেন করবি না কেন? তোর বাবা কত কষ্ট কইরা মুদির দোকানদারি করে তোর বড় করছে, সেই সব চিন্তা আছে তোর? ছোট্ট একটা দোকান আমার, তেমন চলেই না। যদি ওনার সহযোগিতায় বড় বাজার একটা দোকান দিতে পারি, তাহলে লাখটা কামাইব। শ্যালক বাবু, তোমার লাইফটা সেট হয়ে যাবে। উনি বলছে দরকার হলে 20-50 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নাই। উনি একটা ভালো জামাই চায়, ভালো একটা ছেলে চায়, ব্যাস। এমন কি আমাকে বিয়াতে যে খরচ দিব এটা দিতে উনি রাজি আছে। শোন ভাই, মায়েরা কিন্তু দেখতে এত খারাপ না, বুঝছস? ভালো আছে। কই ভালো হ্যাঁ কালো এই মোড়া, আবার শুনছি পায়ের মধ্যে নাকি কি সমস্যা হয়েছে। এই তুমি চুপ করতাম না, তুমি সব জায়গায় বেশি বেশি কথা কও। কিসের সমস্যা? এটা কোনো সমস্যা? আরে পায়ে একটা খুঁত মাত্র, আরে খুঁতের বিনিময়ে যে তোমার কি কি দিতেছে এটা তার দেখতেছো না। যা দিতেছে তোমার 10 পুরুষ বয়ে বয়ে খাইতে পারবো সারা জীবন। আর মোটা আর কালো কইতেছে তো কেন? মোটা আর কালো মায়েরা কি সংসার করে না? খালি সুন্দর মায়েরাই সংসার করে। আচ্ছা তোমরা কি আমার বিয়া দিতেছো নাকি আমার বিক্রি করে দিতেছো? কত আমি এই বাসা ছেড়ে চলে যাবো, তাও আমি বিয়ে করব না। শ্যালক বাবু, তোমার আব্বার জন্য একটু চিন্তা হয় না? তোমার বাবার দিকে চাই দেবো না? তার জন্য একটু কম হয় না, মায়া হয় না? তোমার সামনে একটু সুযোগ আসছে, আর সেই সুযোগে তুমি পায়ে ঠেলে দিতেছো। তা পারবো কেন? মন তো দিয়ে রাখছো অন্য জায়গায়। কেন যে তুমি রাজি হইতেছ না? মনে করছো কিছু বুঝি না? না কোথাকার কোন ছোয়া না কোয়া ওই মাইয়ার লেগে তুই এই বিয়াতে রাজি হইতেছস না, তাই না? শোন তোর একটা কথা কয়ে দে, ফকির নির ঘরে মাইয়া কিন্তু এই ঘরে বয়ে আইবো না, বুঝছস? এই মাইয়ারে বিয়া করে সারা জীবন এই মাইয়ার ফ্যামিলি টানতে টানতে তুই তো শেষ হয়ে যাবে। তোমার মতো বোন পাওয়ার থেকে এটি মা ভালো আছে। আমার তার ভালো লাগবে না। হ্যাঁ ভালো চাইতো এই জন্য এমন করো। ওই যে যাইতেছে এখন পোলার বুঝাইতে। এই আম্মা ডালে গিয়া এই পোলাটা নষ্ট হয়েছে, বুঝছো? আর আম্মা রাস্তাটা পায়ে পায়ে মাথা উঠছে। কি হলো, তুমি খালি পায়ে হাঁটতেছো কেন? পায়ে কি হয়েছে? পায়ে কিছু হয়নি, স্যান্ডেলের ছিঁড়ে গেছে। না এটা পড়ো। না না, পরে তুমি বাসায় যাবে কি করে? যে গরম পড়ছে তুমি এভাবে খালি পায়ে হাঁটলে তো পায়ের চামড়া ঝলসে যাবে। যার পরে জীবনটাই ঝলসা হয়ে গেছে, তো পা ঝলসা হয়ে কি বাসা যাবে? আচ্ছা কি হয়েছে আজকে? আজকে হয়েছে কিছু? আমি আর কুলাইতে পারতেছি না, বিশ্বাস করো। সেলস রিপ্রেজেন্টেটিভের একটা চাকরি করি, কোনো ইনকামই হয় না। এইসব জিনিস বিক্রি করতে গেলে কেউ কিনতেও চায় না। ওটা আমার আর কথা শুনে যাবে। আমার একটা ভালো চাকরি খুব দরকার। আজকাল এই মামা চাচা ছাড়া তো চাকরি হয়ও না। আচ্ছা তোমার আব্বার কোনো পরিচিত কেউ নাই বা ছিল না? আমার এক চাচা আছে, মানে আমার আব্বার বন্ধু। আগে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আর যোগাযোগ নেই। আব্বা মারা যাওয়ার পর একবার আসছিল, তারপরে আর কথা হয়নি কোনোদিন। শুনছি উনি নাকি অনেক বড় চাকরি করে। তাহলে ওনাকে বলে দেখো না, কিছু হইলেও তো হতে পারে। আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে, আপনি আমাকে কেন জানান নাই ভাবি? বিপদে পড়লে মাথা মোটা কি ঠিক থাকে কোন ভাইজান? কারি যে কি করবো সেটা বুঝে উঠতে পারি নাই। বদরুলরা এই কামটা ভালো করে নাই। হাবিবুল মারা যাইতে না যাইতেই আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে। আমি তো কিছুতে মাইনা নিতে পারতেছি না। আমাকে কপালটাই খারাপ ভাইজান। ভাইজান আপনি যদি একটু সাহায্য করতেন। আমাকে কি করতে হবে বলেন? আমার ওই মায়াটা একটা চাকরি খুব দরকার, অনেক চেষ্টা করতেছে, হইতাছে না। ভাবি আপনি চিন্তা করেন না, আমগো অফিসে একটা সার্কুলার হয়েছে, ইনশাআল্লাহ একটা কিছু হবেই। আলহামদুলিল্লাহ ভাইজান বাঁচাইলেন। আসতে আলু উঠছি। চাচা সিভিটা নিয়ে আসি। বাপরে, না দেখো, তোমার যেটা চাইতো সেটা হবে না। তোর আব্বার বুকের ব্যথাটা বাড়ছে, উনি তোর বেশি দিন দোকানদারি করতে পারবো না। তুই বুঝোস না কেন? বলে তোমরা আমার কি করে দিবা মা? তোর আব্বা যদি পথে বসে যায় তখন তুই কি করবি? হ্যাঁ চাকরি করবো, কিছু না কিছু করবো। না প্লিজ একটু যাইবা। হ্যাঁ তুমি যাও, আমার ভালো লাগছে না, আমি একটু একা থাকতে পারবো। ইন্টারভিউ কেমন আছে? জানি না, চাকরি হবে? হয়তো হবে, মন বলছে হবে না। আচ্ছা তোমার বাসায় কি হচ্ছে বলো তো? বুঝলাম না, তুমি ইন্টারভিউ থেকে কই চলে গেলা? তোমার আপু আমাকে ফোন দিয়েছিল আজকে। তোমার নাম্বার কোথায় পেলো? সবুজের কাছ থেকে জোগাড় করছে। আজকালকার যুগে নাম্বার জোগাড় করা কি কোনো বড় বিষয় নাকি? আমি তোমাকেই বিয়ে করবো। তুমি আমাকে কেন বিয়ে করবে? আমি গরিব, আমি নিঃস্ব, ভিখারির মতন দিন কাটাই। কেন তুমি আমাকে বিয়ে করবে? একজন মানুষের ভালোবাসা কি তার টাকা পয়সা বংশমর্যাদা এগুলো দিয়ে বিচার হয়? আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় সত্য আর কোথাও নেই। তোমার পরিবারের তার সঙ্গে সুখী থাকবে। আর আমাকে হারিয়ে তুমি সুখী থাকবে? চল, কোথায়? আমি এক্ষুনি বিয়ে করবো, চল। না আমি সেটা হয় না। তুমি যদি এখন আমাকে বিয়ে করো, কয়দিন পর তোমাকে বাসা থেকে বের করে দিবে, তখন তোমার কি হবে? আমি এখন যে কষ্টটা করছি, সামনের দিনগুলোতে তোমার সেই কষ্টই করতে হবে। আর আমি এটা চাই না। আমার এখন একটা চাকরি খুব দরকার। একটা চাকরি পেলে আমি এখন প্রাণে বেঁচে যাই। বিশ্বাস করো, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। আমার বিশ্বাস তোমার চাকরি হয়ে যাবে। আমার বিশ্বাস আমার চাকরি হয়ে যাবে। ভাবি তোমার চাকরি তো হয়ে গেছে। তাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জয়েনিং কবে? তোমার জয়েনিং তুলকে চাইলে কালকেই, কিন্তু কিন্তু কি? দেখেন ভাবি, এই সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, ঘুষ না দিলে কিন্তু হয় না। ঘুষ? হ্যাঁ বেশি না, মাত্র 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ মা, বেশি না। মানে দেশটা না দুর্নীতিতে ভরে গেল। 10 লাখ টাকা ঘুষ দিতে হবে এই চাকরির জন্য? এটা কোনো মানে আছে? এত টাকা তুমি এখন কই পাবা? জানো আবির, আমি না খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম, এত ভালো যে বোর্ডের সবাই খুশি হয়ে গেছিল। সবাই আমার অনেক প্রশংসা করছে। আমি তো ভাবছিলাম আমার চাকরিটা হয়ে যাবে। সেদিন রাতে আমি, আম্মা, ফিদা সবাই যে কি খুশি ছিলাম। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমার একটা চাকরি হবে, মাসে 30,000 টাকা স্যালারি পাবো। সত্য প্লিজ কেঁদো না, তোমার চাকরি হবে, তুমি চাকরি পাবা, প্লিজ বিশ্বাসটা রাখো। ভাবি ভাবি, এই তোমার মা কোথায়? আপনি আম্মা আপা ভাইজান আপনি এই যে মিষ্টি মুখ করে। মিষ্টি? কিসের মিষ্টি? তোমার চাকরি মিষ্টি। মিষ্টি মানে? হ্যাঁ তোমার চাকরি হয়ে গেছে। নাও নাও, এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে জয়েনিং।
কি বলেন চাচা? আমি তো কিছুই বুঝতেছি না। তোমারও তো বুঝতে হবে না। চাচা চাকরি কেমনে হইলো কোনো টাকা পয়সা ছাড়া? আহা, সেটা তোমাকে ভাবতে হবে না। চাকরি হয়েছে, কাল থেকে জয়েন করবা। কেন করলে এটা? দাঁড়াও সোয়া, আমার ভাইরে কেন মারলা তুমি? কি কইছে আমার ভাই প্রতারক? আমার ভাই প্রতারক? আমার ভাই তোমার স্বপ্ন পূরণের লেগে এই বিয়েতে রাজি হয়েছে। তোমার ভালো রাখার লেগে আমার ভাই এই বিয়েতে রাজি হয়েছে। কথাটা সারা জীবন মনে রাখো। শালা বাবু কি কিছু বলবা? আমি এই ভিতরে আছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার 10 লাখ টাকা দিতে। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? আব্বা, 10 লাখ টাকা দিয়ে ও যা মনে তা করুক, ও বিয়েতে রাজি হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি এই টাকাটা কেন দিতেছ? আপনারা তার ঘুষ ছাড়া চাকরি দেন না, তাই না? এই না আপনার ঘুষের টাকা। আরেকটা কথা, ছোঁয়া যাতে কোনোভাবে না জানে টাকাটা কে দিছে। আচ্ছা, তুমি ছোঁয়ার কে হও? কেন করলা এটা? কেন করলা এটা? আমাকে ছেলে ঘৃণা করতে পারো, চিৎকার করে বলতে পারো যে আমি তোমার সাথে চিট করছি, কিন্তু বিশ্বাস করো এই ঘুষের 10 লাখ টাকা জোগাড় করার জন্য আমার নিজেকে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে ভালোবাসি ছোঁয়া, আমি চাই তুমি সুখী হও, তোমার মুখে হাসি ফুটুক। এই চাকরিটা তোমার দরকার ছিল, একটা সুখী জীবন চাইছিলা, একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখছিলা, তুমি তোমার মা চিকিৎসা করাতে চাইছিলা, ফিদাকে একটা কলেজে ভর্তি করতে চাইছিলা। একদম চুপ। আমার সুন্দর জীবনে আমার পরিবারে তোমাকেও তো চাইছিলাম আমি। চাই আমি। তোমাকে সত্য দেবে তো সুখী।